উনি সেভাবে কাজ করতে লাগলেন। হাদিসে উল্লেখ করা হয়েছে আনাস দাবি জুরাই জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাআইতু রাজুলান ইয়াসদুরুন নাসান রাইহি লা ইয়াকুলুনা শাইয়ান ইল্লা সাদারু আনহু ফাকুলতু মান হাযা ক্বালু হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু আলাইকা সালাম ক্বালা লা তাকুল আলাইকা সালাম ফাইন আলাইকা সালাম তাহিয়াতুল মাইয়িত কুল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইন আসাবাকা দুররুন ফাদাউতা কাশাফাহু আনকা ইন আসাবাকা মুসানাতান ফাদাউতাহু আমবাতালাকা ইদা কুনতা বিআরদিন কাফরান আও ফালাতান ফাদাল্লাতু আহলাতুকা রাদ্দাহু আলাইকা। তা কঠিন হাদিস শরীফ। আবু জুরাই জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন অনেক ফিকিরের এই হাদিসের মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বিশিষ্ট সাহাবী হযরত জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন যে আমি একদিন এক জায়গায় গেলাম, গিয়ে দেখতে পেলাম বিরাট বড় একটা মজলিস করা হয়েছে। অনেক লোক সে মজলিসে বসে আছেন। একজন মহান ব্যক্তিত্ব, নুরানি উজ্জ্বল চেহারা মোবারক, উনি একটা আসন মোবারকে বসা। প্রত্যেকটা লোক ওনার চেহারা মোবারকের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন। কেউ একটু কিলোকা চুচারা করতেছেন না, কোনো নাড়াচাড়া করতেছেন না। উনি যা বলতেছেন বলার সাথে সাথে অক্ষর অক্ষর না পালন করতেছেন। আবু জুরাই জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি সেখানে গেলাম, গিয়ে দেখলাম এক মহান অজুপ্পা, মহান ব্যক্তিত্ব একটা আসন মোবারকে বসা, ওনার সামনে অনেক লোকজন বসা। আমি লোকজনকে জিজ্ঞেস করলাম যে ইনি কে, মান হাদা? আমি জিজ্ঞেস করলাম ইনি কে, মান হাদা? ওনারা বলেন হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে প্রশ্নকারী ব্যক্তি, আমি জেনে রাখুন, আপনি জেনে রাখুন। আপনি প্রশ্ন করেছেন উনি কে, আপনি জেনে রাখুন উনি হচ্ছেন রাসূলুল্লাহ, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো ভাবলেন যে আমার জীবন ধন্য। উনি বলেন আমি আস্তে আস্তে করে সামনে গেলাম, সামনে গিয়ে বললাম আলাইকা সালাম, সালাম দিলাম। আল্লাহ আমাকে বললেন এভাবে সালাম নয়, সালাম দিতে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে। আবু জুরাই জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ওনার সামনে গিয়ে জিজ্ঞেস করলাম আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি কি সত্যি আখির নবী, নূরে মুজাসসাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উনি বলেন নাম। হ্যাঁ, হে প্রশ্নকারী ব্যক্তি আবু জুরাই জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আপনি জেনে রাখুন আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইন আসাবাকা দুররুন ফাদাউতাহু কাশাফাহু আনকা। হে প্রশ্নকারী ব্যক্তি, হে আবু জুরাই জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হে দুনিয়ার মানুষেরা, হে আমার উম্মতেরা, বিশেষ করে আখিরি জামানায় আমার উম্মত নামের কলঙ্ক যারা আমাকে সাধারণ মানুষ বলো। আছেন আমাদের দেশে যে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ? আল্লাহ আমি বলে তোমরা জেনে রাখো দুনিয়ার মানুষ, আমাকে যারা সাধারণ মানুষ বলো আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইন আসাবাকা দুররুন ফাদাউতাহু, আমি এমন রাসূল, আমি এমন রাসূল, তুমি পৃথিবীর যে কোনো জায়গায় বসে বিপদে পড়েছো, ইন আসাবাকা দুররুন, মুসিবতে পড়েছো, সমস্যায় পড়েছো, তোমার বিপদ আপদ মুসিবত, কঠিন মুসিবতে পড়েছো, মৃত্যু নিশ্চিত এমন এক পরিবেশে তুমি গিয়েছো, কঠিন বিপদে পড়েছো, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন রাসূল ফাদাউতাহু, ওই বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সমস্যায় পড়ে আমার কোন উম্মত যদি আমাকে স্মরণ করে, কাশাফাহু আনকা, আমি সেই উম্মতের বিপদ আপদ মুসিবত দূর করে দেই। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? আমি আমার উম্মতের মুসিবত দূর করে দেই। আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইন আসাবাকা দুররুন ফাদাউতাহু কাশাফাহু আনকা, আমি এমন রাসূল, তুমি বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, সমস্যায় পড়েছো, রোগে পড়েছো, তুমি আমাকে স্মরণ করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উম্মত, আমি বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, সমস্যায় পড়েছি, আপনি আমার হাবিব, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে ইবাদত করুন, দয়া করে ইরশাদ করুন, কাশাফাহু আনকা, আমি এমন রাসূল, তোমাদের সেই মুসিবত আমি দূর করে দিই। তাহলে উনি আপনার আমার মতো? এরপর আল্লাহ পাক আমি বললেন হে প্রশ্নকারী ব্যক্তি জেনে রাখো আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন আসাবাকা আমসানাতান ফাদাউতাহু আমবাতাহালাকা, তোমার এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে,
তুমি অভাবে পড়েছো, অনটনে পড়েছো, তোমার সম্পদ নষ্ট হয়ে গেছে, জমি ফেটে চৌচির হয়ে গেছে, ফল ফসলাদি নষ্ট হয়ে গেছে, তুমি বিপদ আপদে পড়েছো, ফাদাউতাহু, আমি এমন রাসূল, আমাকে স্মরণ করো, আম্বাতা হালাকা, আমি তোমাদের শস্য খেতে ফসল ফলিয়ে দেই। সুবহানাল্লাহ। আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা কুনতা বিআবদিন কাফরিন আও ফালাতিন ফাদাল্লাতু আহলাতুকা রাদ্দাহা আলাইকা, আমি এমন রাসূল, তুমি বাহনে চড়ে কোথাও গিয়েছো, গিয়ে কোনো জায়গায় অবস্থান করেছো, তোমার বাহনটা হারিয়ে গেছে, এমন এক জায়গা যেখান থেকে বাহনবিহীন ফেরত আসা সম্ভব নয়, তোমার বাহন নেই, বাহন হারিয়ে গেছে, মৃত্যু নিশ্চিত, এখান থেকে বাহন ছাড়া ফেরত আসা সম্ভব নয়, তোমার বাহনটা নষ্ট হয়ে গেছে, তোমার বাহনটা হারিয়ে গেছে, তুমি জঙ্গলে গিয়েছো, মরুভূমিতে গিয়েছো, পাহাড়ে গিয়েছো, বাঘ ভাল্লুকের ভয় আছে, তোমার বাহন নেই, কি করে ফেরত আসবে? আলা রাসূলুল্লাহ, আমি এমন রাসূল, তোমার বাহন হারিয়ে গেছে, আমাকে স্মরণ করো, রদ্দাহ আলাইকা, আমি তোমার বাহনটা তোমার সামনে ফেরত দেই। কাজী রহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই রহমাতুল লিল আলামিন ওনার উম্মত জাবের